কোন তালিবুল ইলম যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইলমে দ্বীন শিক্ষা করে, সেই ইলমে দ্বীন তাকে দুনিয়াতেও ফায়দা দিবে, আখিরাতেও ফায়দা দিবে। আমরা খুব প্রচলিত একটা কথা আছে যে একজন হাফেজে কোরআন 10 জন জাহান্নামী মানুষকে জান্নাতে নিয়ে যাবে। এটা প্রসিদ্ধ একটা কথা, বাস্তব কথা এবং সত্য কথা যে একজন হাফেজে কোরআন 10 জন মানুষকে জাহান্নামে নিয়ে যাবে, যাদের উপরে জাহান্নামের আগুন ওয়াজিব, যাদের উপরে আল্লাহ তাআলা জাহান্নামকে ওয়াজিব করে দিবেন, এমন 10 জন মানুষকে একজন হাফেজে কোরআন জান্নাতে নিয়ে যাবে। তো এই হাফেজে কোরআন শুধু কি কোরআন মুখস্থ করলেই হবে? কত হাফেজ আছে দাড়ি নাই, কত হাফেজ আছে চাঁদাবাজ, আছে না? কত হাফেজ আছে ঘোরাফেরা করে, মানে মাদ্রাসার লাইনে নাই সে এবং আমলের লাইনেও নাই, তার আমলের ত্রুটি, ইলিমের তো ত্রুটি আছেই, শুধু হাফেজ হয়েছে, মানুষ তাকে হাফেজ সাহেব ডাকবে। এই হাফেজ কি 10 জন মানুষকে জান্নাতে নিয়ে যাবে? না, কখনোই না। এমন হাফেজ হতে হবে যে হাফেজ পরিপূর্ণভাবে পুরা কোরআনের উপর নিজে আমল করে এবং মানুষকে আমল করার জন্য তাগিদ দেয়। আমি মাদ্রাসায় আসলাম, হিফজে পড়লাম, হাফেজ সাহেব হইলাম, পরিবারের সবাই আমাকে হাফেজ সাহেব বলে বলে ডাকে এবং আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই আমাকে হাফেজ সাহেব বলে বলে ডাকে। এটা আমার জন্য মূল উদ্দেশ্য না এবং এটা আমার জন্য গ্রহণযোগ্য না, দুনিয়াতেও না, আখিরাতেও না। তখনই গ্রহণযোগ্য হবে যখন আমি কোরআনটা মুখস্থ করলাম, সাথে সাথে এই কোরআনের আলেম হইলাম, জ্ঞানী হইলাম, কোরআনের পরিপূর্ণভাবে কোরআনের উপরে আমল করলাম, কোরআনের বিধানকে পুঙ্খানু ভাবে আদায় করলাম, তখনই আমার এই হাফেজ হওয়াটা কাজে লাগবে। একজন আলেম 70 জন মানুষকে জান্নাতে নিয়ে যাবে, বাস্তব কথা। কিন্তু কোন আলেম 70 জন মানুষকে জান্নাতে নিয়ে যাবে? আমরা অনেকে কম বলি। যে আলেম পরিপূর্ণভাবে শরীয়তের উপর নিজেকে অটল এবং অবিচল রাখে, যে আলেম পরিপূর্ণভাবে শরীয়তের উপর নিজেকে অটল এবং অবিচল রাখে, ওই আলেম 70 জন মানুষকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবে। সুপারিশ করে, সেটা তার ক্ষমতা না, সুপারিশ করবে। আল্লাহ তাআলা চাইলে গ্রহণ করতে পারবেন অথবা নাও করবেন। 70 জন মানুষকে সুপারিশ করে সে জান্নাতে নিয়ে যাবে। কোন আলেম? যে আলেমটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য, যে আলেমের চলাফেরা, যে আলেমের আখলাক চরিত্র, যে আলেমের পূর্ণাঙ্গ জীবনী, পুরা জীবনটাই আল্লাহ তাআলার